আহা, দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ঠিক ততটাই মজা। তো আজকে বানাবো পাটিসাপটা পিঠা, আর সেই রেসিপিটা দেখতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তো দেখতে যে জিনিস ভালো সেই জিনিস যে খেতে ভালো হবে এটা তো স্বাভাবিক, কিন্তু পারফেক্টলি ভাবে অনেকে দেখা যায় যে পিঠাটা বানাইতে পারেন না, কারো পিঠা ফেটে যায়, কারোটা অতিরিক্ত নরম হয়ে যায়। তো আজকে পারফেক্ট একটা পাটিসাপটার রেসিপি নিয়ে আপনাদের সাথে চলে আসলাম। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন। তো এখানে 1.5 কেজি পরিমাণ দুধ, আর বাকি অন্য পাতিলে 1 কেজি, হাফ কেজি দুধ জাল করে নিচ্ছি। 1.5 কেজি তো কমায় কমায় কিন্তু অলরেডি 1 কেজি করে ফেলছি আমি দুধটা। এখন এর মধ্যে হচ্ছে দিয়ে দেবো এলাচ আর দারচিনি। দারচিনি দিয়ে ওর একটু সুবান টুবান দিয়ে নিই, কারণ ওর খানিকক্ষণ পরে উঠে ফেলা দেবো। এখন এতে দিয়ে দেবো খানিকটা নারকেল। তো নারকেলটা বের করে রাখছিলাম ফ্রিজ থেকে। সামান্য পরিমাণ সুজি, অতিরিক্ত সুজি দেওয়ার দরকার নেই, এটা কিন্তু পোলার চাউলের সুজি, একদম গুঁড়া করে মিহি সুজিটা দিছি। আপনারা চাইলে চাউলের গুঁড়াটাও দিতে পারেন, মানে চাউলের গুঁড়া 1 চামচ দিলেই কিন্তু হবে। আর শুধুমাত্র দুধ দিয়ে যদি আপনারা খিরসা বানান সেটার টেস্ট কিন্তু আরও বেশি